সংবাদ সারাদিন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিইও দপ্তর ঘেরাও অভিযান কংগ্রেসের সিইও দপ্তর ঘেরাও অভিযান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেস কর্মী সমর্থকরা তারা নিচে বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সিইও দপ্তরে ঘেরাও অভিযান কংগ্রেসের। এসআইআর এর প্রতিবাদে কংগ্রেসের এই বিক্ষোভ দেখতে পাচ্ছেন। পুলিশি ব্যারিকেড ভাঙা হয়েছে, যত্রতত্র পড়ে রয়েছে পুলিশি ব্যারিকেড। সরাসরি রয়েছেন আমার সঙ্গে সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি পরিস্থিতি এই মুহূর্তে? সত্য সুন্দর, তুমি সঙ্গে থাকো আমাদের। এসআইআর এর প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, সিইও দপ্তর ঘেরাও অভিযান। প্রচুর কংগ্রেস কর্মী সমর্থক তারা সিইও দপ্তর ঘেরাও করে রেখেছেন। পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান, তাদেরকে পুলিশ আটকায়। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য সুন্দর, এই মুহূর্তে কি চলছে, সেখানে কি হচ্ছে? সত্য, তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু থাকো তুমি আমাদের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেসের সিইও ঘেরাও অভিযান, বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এসআইআর এর প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। এসআইআর নিয়ে একাধিক অভিযোগ, শুনানিতে মানুষকে হয়রানি করা হচ্ছে শুনানির নামে, সেই অভিযোগ তো ছিলই। কালকেই সুপ্রিম কোর্ট তারা যে রায় দিয়েছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে এই অসঙ্গতি রয়েছে তথ্যে, তাদের নামের তালিকা টাঙাতে হবে ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, শহরাঞ্চল হলে ওয়ার্ড অফিসে। এর পাশাপাশি বিএলএদেরকে অ্যালাউ করতে হবে শুনানি পর্বে। মানুষের কষ্ট বুঝতে হবে নির্বাচন কমিশনকে, যেটা বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আজকে এই এসআইআর এর প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, সিইও দপ্তর ঘেরাও অভিযান। কংগ্রেসের সিইও দপ্তর ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। জীবন শেষ করছে, হয়রানি করছে, আর আমাদেরকে মেরে ফেলছে। সভাপতি মারছে, কোনোই মারছে সারাক্ষণ ধরে। কি হচ্ছে এখানে? আশুতোষের বক্তব্য শুনছিলেন। আশুতোষকেও কিন্তু শুনানিতে ডাকা হয়েছে, কংগ্রেস নেতা আশুতোষকেও শুনানিতে ডাকা হয়েছে। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, প্রায় সবাইকেই শুনানিতে ডাকা হচ্ছে। যারা বেশ কয়েকবারের নির্বাচিত সাংসদ, বিধায়ক, তাদেরকেও নির্বাচন কমিশনের এই শুনানি পর্বে, এসআইআর এর শুনানি পর্বে হাজির হতে হচ্ছে। আর এখানেই অভিযোগ যে যেখানে সাংসদ, বিধায়কদেরকে, মন্ত্রীদেরকেই এভাবে শুনানিতে ডাকা হচ্ছে, এমনকি নোবেল জয়ী অর্থনীতিবিদকে শুনানিতে ডাকা হচ্ছে, সেখানে সাধারণ মানুষকে কি পরিমাণ হয়রানির শিকার হতে হচ্ছে। এই নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। নির্বাচন
কমিশন সংবিধানকে হত্যা করছে, দালালি করছে, পুলিশ দালালি করছে, পুলিশ নির্বাচন কমিশনের দালালি করছে। बीजेपी का साथ हाथ मिलके तानाशाही चला रहा है। बंगाल में तानाशाही चल रहा है निर्वाचन कमीशन का। इधर जो प्रोटेस्ट था आज आया, पुलिस ने के हम लोग को हैकल किया। भागिया है इलेक्शन कमीशन, भागिया है और हम लोग चाहते हैं बादल बादल बोले সিও দপ্তরে বাইরে সেখানে কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে তুলকালাম পরিস্থিতি। নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে কংগ্রেস। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সত্য, কি পরিস্থিতি এই মুহূর্তে? সত্যসুন্দর, থাকো তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে। সিও দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ, এসআইআর এর বিরোধিতায় কংগ্রেসের এই বিক্ষোভ। বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা দেখলেন প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হচ্ছে তাদেরকে। কংগ্রেস কর্মী সমর্থকদেরকে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে কংগ্রেস কর্মী সমর্থকদের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সিও দপ্তরের বাইরে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান কংগ্রেস কর্মীরা। রয়েছে শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনিও রয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে। প্রচুর কংগ্রেস কর্মী সমর্থক তাদের দেখা যাচ্ছে, বেশ কয়েকজন নিচে বসে করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা ডেপুটেশন দিতে চাইছিলেন, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটো ছবি, কংগ্রেসের সিও দপ্তর ঘেরাও অভিযান, আর সেই ঘেরাও অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশুতোষ চট্টোপাধ্যায় তিনি যেমন রয়েছেন, পাশাপাশি শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনিও রয়েছেন। বহু কংগ্রেস কর্মী সমর্থক তারা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছেন। ব্যারিকেড ভেঙে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশুতোষ কি বলবে যা পরিস্থিতি তৈরি হলো? পদ্ম কমিশন, এই পদ্ম কমিশনকে ধিক্কার, পদ্ম কমিশনকে ধিক্কার। এবং সব থেকে বড় কথা আপনাদের জেনে রাখুন, আমরা বলছি সেটাও বলতে দেবেন, এই যে বলছি সেটাও বলতে দেবেন। এবং এইভাবে চলছে, এগুলো এইভাবে চলছে। আপনারা তো শান্তি আশুতোষকেও আটক করা হলো। আমাদেরকে পদ্ম কমিশন কি চাইছে ভাই? অন্যায়ভাবে চলছে এগুলো। বাংলায় দেখুক
গণতন্ত্রের জন্য কংগ্রেস সরকার লড়াই চলবে, দেখো একের পর এক কংগ্রেস কর্মী সমর্থককে আটক করা হচ্ছে, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কংগ্রেসের এই সিও দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সিও দপ্তরের সামনে। কংগ্রেস কর্মী সমর্থকরা তারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখান, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান, কিন্তু পুলিশি বাধায় তাদেরকে এগোতে দেওয়া হয়নি। পুলিশি বাধার সামনে পড়েন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্য, কি পরিস্থিতি? বহু কংগ্রেস কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ, এখন সেখানে কি বিক্ষোভ চলছে, কি পরিস্থিতি এখন সেখানকার? মুহূর্তে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের অন্যান্য যারা কর্মী সমর্থক ছিল, যারা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদেরকে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হচ্ছে যেটা জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে। আমরা দেখতে পেয়েছিলাম যে এফআইআর এর যে পদ্ধতিগত বিষয়, সেই পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু সরব হয়েছিল। অমিত শাহ নরেন্দ্র মোদীতে এখানে সেটিং পলিটিক্স চলছে, এখানে পুরো সেটিংয়ের পলিটিক্স চলছে। সত্য, কংগ্রেস কি কি দাবি করছে, কি কি দাবিকে সামনে রেখে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি? গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কমিশন, নির্বাচন কমিশনের ধিক্কার জানাচ্ছেন। অর্থাৎ যে সেই পরিস্থিতিতে সাধারণ হেনস্থা হচ্ছে, তাদেরকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। রাজ্যের যারা বিশিষ্ট নাগরিক রয়েছেন, থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন, তাদেরকে হচ্ছে সামান্য নামের বানান ভুল পরিবর্তন, সেই বিষয়টিকে সামনে এই শুনানিতে রাখা হচ্ছে। ফলে সব মিলিয়ে কংগ্রেস কর্মী সমর্থকেরা এখনো কিন্তু তাদের মধ্যে একাংশ বিক্ষোভে সামিল হয়েছেন। তারা চাইছেন যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিক, এবং অন্যদিকে সরাসরি কোথাও গিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই কিন্তু নির্বাচন কমিশনকে কাজ করানো হচ্ছে। সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং এখনো পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস সভাপতি তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এখনো কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা চাইছেন যে অবিলম্বে এই যে এফআইআর প্রক্রিয়া, সেই এফআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন নিজেদের পদক্ষেপ নিক। তার কারণ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা থাকলেও এ রাজ্যের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআর কোথাও উদ্দেশ্য করে দিতে হবে। এই এফআইআর এর যে শুনানি, সেই শুনানি সত্য, কংগ্রেস কর্মী সমর্থকরা ডেপুটেশন দিতে চেয়েছিল, সেটা কি তারা দিতে পেরেছেন? ডেপুটেশন দিতে পেরেছেন কি সিইওর কাছে? না, দেখো, ডেপুটেশন তারা দিতে চেয়েছিলেন, কিন্তু ডেপুটেশন তারা দিতে পারেননি। কারণ ডেপুটেশন দেওয়ার আগেই তাদের যে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভকে প্রতিহত করতে সেই বিক্ষোভকে পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করে। সময় দেখা যায় যে তাদেরকে সেখান থেকে ডেপুটেশন দিতে চেয়েছিলেন, তাদেরকে কিন্তু হয়েছে। যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, ডেপুটেশন দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। সত্য, থাকো তুমি আমাদের সঙ্গে। আমরা ওটা বুঝতে পারছি না কেন করেছে। পুলিশ কি হয়ে কাজ করছে, বিজেপি হয়ে কাজ করছে এখানে, কি যে শাসন দল আছে এখানে ওর হয়ে কাজ করছে, আমরা বুঝতে পারছি না। এটা আমাদের ডিমান্ড এই আছে, যতক্ষণ আমাদের কংগ্রেস ওয়ার্কার এখানে আছে, আমরা এখানে প্রতিবাদ করব আর করতে যাব। जब तक हम लोग का अरेस्ट नहीं करेगा तब तक हम लोग यहाँ से जाएंगे नहीं। স্লোগান লাগা বাচ্চা। কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, অনেক ধন্যবাদ তোমাকে। প্রদেশ সভাপতি গ্রেপ্তার করা হয়েছে, তাকে আশুতোষকেও গ্রেপ্তার করা হচ্ছে, একাধিক কংগ্রেস কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে সিইও দপ্তর ঘেরাও অভিযানে।